আসসালামু আলাইকুম। একটা অসাধারণ একটা রোগের লক্ষণ, এটা হয়তো অনেকেরই আছে, যে সেটা হলো রোগ বাতিক বা মিথ্যে রোগ ভীতি। যে রোগটা তার নেই, কিন্তু তার কাছে মনে হয় যেন এই রোগটা আছে। অর্থাৎ রোগে একটা ভয় আছে যে আমার বুঝি এই রোগটা হলো। দেখবেন যে অনেকের হয়তো মনে হয় যে আমার মাথাটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিংবা হাঁটতে গেলে পাটা মনে হয় ঠিক মতো চলে না। আসলে হাঁটতেছে সুন্দরভাবে, অথবা মনে হলো পেটের ভিতরে যেন কি আছে, কারণ একবার এখানে ঘুরি একবার ওদিকে ঘুরি। কিংবা আমার হার্টের সমস্যা মনে আছে, অথচ হার্টের কোনো সমস্যা নেই, কারণ তার বন্ধু বান্ধব কিংবা কারো এই সমস্যাটা দেখছে, তার নিজে নিজে ভাবছে যে আমারও কি এরকম হয়ে গেল, রোগটা হয়ে গেল। এই তো বুকটা তো ঠিকই ব্যথা করে, এই যে এখানে চিনচিন করে, এই তো এখনই চিনচিন করতেছে। এই যে একটা ভয়, মিথ্যা একটা ভীতি তার মধ্যে কাজ করে। যে তারপরে ডাক্তারের কাছে গেল, সে দেখা গেল যে এই সমস্যাগুলোর কথাই সে বলে যে ডাক্তার সাহেব, আমার মনে হচ্ছে যে আমার একটা পা যেন ঠিক মতো চলছে না, পাঠা, এবং হাঁটতে গেলে মনে হয় আমি যেন ডানে অথবা বামে পড়ে যাই, এরকম মনে হয়। এরকম তার মধ্যে একটা ভীতি, অর্থাৎ যেটা সঠিক না সেরকম একটা। সেই সাথে সাথে তার মধ্যে একটা হতাশাগ্রস্ত অবস্থা নেমে আসে, তার মধ্যে চরম হতাশা আসে যে আমার এই বয়সে কিংবা এখন যদি এই সমস্যা হয়, এরকম রোগ হয়ে যায়, বা ক্যান্সার হয়ে যায়, কিংবা ডায়াবেটিস হয়ে যায়, কিডনির সমস্যা হয়ে যায়, ব্রেনে যদি টিউমার হয়ে যায়, চোখে যদি আমি আসলে আর না দেখি, কানে যদি আর না শুনি, জিহ্বাটা যদি আড়ষ্ট হয়ে যায়, আরে এখনই তো জিহ্বাটা কেমন জানি কাজ করছে না, কথা বের হতে চায় না, এরকম সে নানান ধরনের কথাগুলো সে ডাক্তারের কাছে বলতে দেয়। ডাক্তার শুনবেন মনোযোগ দিয়ে, তিনি বুঝতে পারতেছেন যে আসলে এই রুগীটা আসলে কি, তিনি হয়তো বুঝে ফেলছেন যে তাকে কোন ওষুধটা দিতে হবে। এবং এই ধরনের রুগীরা সাধারণত দেখা যায় যে তারা সবার প্রতি, বাসা বাড়ি থেকে শুরু করে বাইরের বন্ধু বান্ধব, অফিস আদালতে যে কোনো কাজ করতে গেলে একটা উদাসীন ভাব থাকে। সবাই বুঝতে পারবে যে সে একটু কীরকম একটা চিন্তা করে, হয়তো বলবে এই কী চিন্তা করছে, তখন না তো সে সেরকম কোনো চিন্তা তো করছে না, একটা উদাস ভাব তার মধ্যে দেখা যাবে। এবং সামান্য কিছুতে বা একটা কোনো দোষের ব্যাপার না, এরকম যদি কোনো ব্যাপার হয়, তারপরে সে একদম রেগে মেগে একদম জ্বলে উঠবে, তাই না? আবার পরক্ষণেই সে বুঝবে যে না, আসলে আমার এই রাগ করাটা কিংবা এই গালাগালি করাটা, এইভাবে আচরণ করা ঠিক না। পরক্ষণেই আবার সে ক্ষমা চাবে যে আসলে সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে প্লিজ পার্ডন মি, আমাকে ভুল বুঝো না, কিংবা আমাকে ক্ষমা করে দাও। এই ধরনের মানুষগুলো তো এরা সাধারণত সর্দি কাশিতে ভোগে, এদের মধ্যে একটা অস্থিরতা থাকে, এদের মাথার চুল একটু পাতলা হয়, এবং এদের একজিমা কিংবা চুলকানি যুক্ত শরীর থাকে, একটু চর্মরোগ হওয়ার প্রবণতা থাকে এই ধরনের রোগীদের। তো এবং দাঁত অনেক সময় ক্ষয় যায়, তাই না? দাঁতের দাঁত খুব সহজেই ক্ষয় হয়ে যায়, এবং দেখা যায় যে আপনার মাড়ির দাঁতগুলো নষ্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যারা রোগে ভোগেন, তাদের জন্য মেজেরিয়াম নামে একটি হোমিও ওষুধ আছে। এই ওষুধটি যদি আপনারা সেবন করেন কিংবা ডাক্তারের কাছে যান, ডাক্তার এই ওষুধটা দিবে, আপনার ভয়ের কোনো কারণ নেই। যার মধ্যে এরকম মিথ্যা ভীতি আছে রোগের, তাদের জন্য এই ওষুধটা সুন্দর কাজ করবে, এবং কখনই আর মনে হবে না যে আপনার রোগ আছে। আপনার রোগ থাকলে একটু সাহস হবে যে না, এগুলি হতেই পারে, মানুষ মাত্রই তো রোগ সুখ থাকবেই, তাই না? তারপরে হয়তো আপনার এই যে মেজাজ মর্জি যায়, হঠাৎ করে রেগে যান, এটা আপনার থেমে যাবে। তারপরে যে হতাশাগ্রস্ত হয়ে থাকেন, উদাসীন ভাব থাকেন, এই জিনিসগুলো আস্তে 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 চলে যাবে। আপনি একজন সুন্দর সুস্থ মানুষ হিসাবে চমৎকারভাবে দিন যাপন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।